প্রিয় ছাত্রছাত্রী, আমি শেখ আমির আলী আর সবার আগে তোমাদের জানাই নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অবশ্যই অনেক অনেক ভালো রয়েছো। তোমাদের গ্র্যাজুয়েশনের উচ্চ মাধ্যমিকের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নোত্তর দেওয়ার পর আজ আমি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, অবশ্যই একটা কথা বলে রাখবো, এই প্রশ্নগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য। তাই কোনো রকম ভাবে গাফিলতি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে লিখে সেগুলো অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন। সবার আগে মনে রাখবে তোমাদের সামনে দিয়ে রাখবো আমি অবশ্যই 13টা প্রশ্ন এবং সেখান থেকে 8টা প্রশ্ন গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখো, সবার আগে প্রথম প্রশ্নটা তোমরা যেটা করবে সেটা যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করবে। 2 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এরপর করবে তোমরা 3 নম্বর প্রশ্ন রাষ্ট্রের সংজ্ঞা দাও। প্রশ্ন করে রাখবে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে অবশ্যই খাতায় লিখে রাখো, এটা পরীক্ষায় আসছেই তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। তারপর করে রাখবে 4 নম্বর প্রশ্ন রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করবে। 5 নম্বর প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োগ মতবাদ বা সামাজিক যুক্তি মতবাদ অথবা বিবর্তনবাদী তত্ত্ব আলোচনা করো। এই 3টের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবেই। তারপর করে রাখবে পরের প্রশ্ন জাতীয়তাবাদ কাকে বলে। প্রশ্ন করে রাখবে জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপর করবে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে করবে 8 নম্বর প্রশ্ন আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসছে। তারপর করবে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। করে রাখবে তারপরে প্রশ্ন সংবিধান বলতে কি বোঝায়। ওর সঙ্গে করে রাখবে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও অবশ্যই তোমাদের পরীক্ষায় একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় থাকছেই। তারপর করে রাখবে লিখিত এবং অলিখিত সংবিধানের মূল পার্থক্যগুলি আলোচনা করো। এরপরে করবে তারপরে প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়। প্রশ্ন করে রাখবে যুক্তরাষ্ট্রীয় সরকারের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর করবে নেক্সট প্রশ্ন করবে ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকছে। এবং তারপর করবে নির্দেশমূলক নীতি বলতে কি বোঝায় এবং এর সঙ্গে করে রাখবে লাস্ট যেটা কি না রাষ্ট্রীয় পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি ব্যাখ্যা করো। এই যে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম মোট 14টা প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই এখন থেকে প্রস্তুত করে রাখো তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য। পরীক্ষায় না এলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আপনি এমন কি প্রশ্ন দিয়েছেন যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় এলো না, এবং এই প্রশ্নগুলো আসবে, একটি কথা বলবো আসবেই। তাই এগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য। এবং এখান থেকে বাকি সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন উত্তর তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তাই সবার আগে বলে রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে, আর লাইক দিতে ভুলবে না। পারলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে বেশি করে শেয়ার করে আমাকে উপকৃত করবে। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সাজেস্টিভ ভিডিওতে। এখনকার জন্য ধন্যবাদ।